তো আগে তোমাদের দেখিয়েছিলাম না আমাদের খরগোশ দুটো বাচ্চা দিয়েছে, সেই দুটো বাচ্চা কতটা বড় হয়ে গেছে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই দেখো কতটা বড় হয়ে গেছে, এই তো ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে না বাচ্চার মতো। দেখো এইরকম ধরবে, ওরা ওদের মতো দুধ খাবে, তাহলে বাচ্চাগুলো কিন্তু ভালোভাবে দুধ পাবে এবং বড় হবে, অনেকটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। অনেক খরগোশ বাচ্চা দিয়ে মারা যায়, বা কোনো খরগোশ অসুস্থ হয়ে তার বাচ্চা দেওয়া আছে, বাচ্চা হয়েছে, তারপরেও কিন্তু অনেক খরগোশ অসুস্থ হয়ে মারা যায়। তো তার ক্ষেত্রে বলে দিই, বাচ্চাগুলোকে কিন্তু তোমরা নিজেরাই পালন করতে পারবে, জাস্ট মায়ের দুধ খেলেই যথেষ্ট। আর একটা কথা বলে রাখি, খরগোশ পালন করলে কিন্তু খুব একটা খরচ হয় না। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যাও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ, আর সঙ্গে রয়েছে এই যে খরগোশের বাচ্চা। তো আগে তোমাদের দেখিয়েছিলাম না আমাদের খরগোশ দুটো বাচ্চা দিয়েছে, সেই দুটো বাচ্চা কতটা বড় হয়ে গেছে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই দেখো কতটা বড় হয়ে গেছে, দেখো শুধু লোম গজিয়ে গেছে, আর চোখ এখনো ফোটেনি, চোখ আর কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। বাচ্চাগুলো শুধু দেখো কতটা বড় হয়ে গেছে, আস্তে কোথায় উঠে গেছে দেখো। আচ্ছা, এখানে টিনের মধ্যে কিন্তু হ্যামস্টার রয়েছে, ওই তিনটে টিনে জোড়া জোড়া করে হ্যামস্টার রাখা আছে। আর এই দেখো শুধু বাচ্চাগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, দেখেছো লোম গজিয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের খরগোশের বাচ্চা কিভাবে পালন করবে সেই নিয়ে আজকের টপিক, ঠিক আছে? এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা খরগোশ বাচ্চা, মানে যাদের বাড়িতে খরগোশ ব্যবসা করতে চাইছো, তো খরগোশ বাচ্চা দিলে তখন তোমরা কি করবে। দেখো খরগোশ হচ্ছে তোমার কি হয় না, এ হচ্ছে গর্তে বাচ্চা দেয় দুরকমভাবে, একটা হচ্ছে গর্তের ভেতরে বাচ্চা দেয়, আর একটা হচ্ছে গর্তের বাইরে বাচ্চা দেয়। যারা হচ্ছে খাঁচায় পালন করো, তখন হচ্ছে কি হয়, খরগোশ যখন প্রেগনেন্ট হয়ে যায়, প্রেগনেন্ট হয়ে গেলে কিন্তু খরগোশ বাচ্চা দেয়। তো আমার এই যে ঘর, এই ঘরের মধ্যে কিন্তু মাটি দেওয়া আছে, ঠিক আছে? তো মাটি আছে, মাটির নিচে কিন্তু বাচ্চা দেয়। এবারে কি এ কি করেছিল, এই যে এইটা ওদের মা, তো ও কি করেছিল, একটা জায়গায় হচ্ছে মানে বারবার গর্ত খুলছিল, কিন্তু গর্ত খুলতে ভালোভাবে পারছিল না, অল্প অল্প করে খুলছিল। তো লাস্ট ওই কোণে, দরজার কোণে কিন্তু দুটো বাচ্চা দিয়েছিল। এবারে কি এই যে দুটো বাচ্চা দিয়েছিল, ও কিন্তু দুধ খাওয়াবে না। আর একটা সিস্টেম, যেটা মাটির গর্তের ভিতরে যখন ওরা বাচ্চা দেয়, মাটির গর্ত খুললো, গর্ত খুলে ওর ভেতরে কিন্তু খড় কুটো বা জামা কাপড়ের ছেঁড়া ন্যাকড়া, তারপর হচ্ছে তোমার ওর গায়ের লোম সব কিছু ছিঁড়ে কিন্তু ওখানে গদি করে, সুন্দর করে গদি করে ওখানে বাচ্চা দেবে, এবং বাইরে বেরিয়ে এসে গর্তটা বুঝিয়ে দেবে। আবার ওর টাইম হলে ও গর্তের ভেতরে ঢুকবে, ঢুকে কিন্তু ওর দুধ খাইয়ে আবার বাইরে বেরিয়ে এসে, বা ওর গর্ত যে আছে সেই গর্তটা বন্ধ করে দেবে। কিন্তু বাইরে যখন খরগোশ বাচ্চা দেয়, তখন কিন্তু অনেক খরগোশ বাচ্চা সব এদিক ওদিক লোপাট হয়ে যায়, মানে কেউ বাচ্চা ওদিকে ছিনিয়ে আছে, ওদিকে ছড়িয়ে পড়ে আছে, ওদিকে ছিটিয়ে পড়ে আছে, এরকম হয়। তো এই সিচুয়েশানে কি করা দরকার আমি বলে দিই। দেখো আমার এখানে আছে একটা ডেচকি, ঠিক আছে? এই যে ডেচকি, এই ডেচকিতে কি করা আছে, এর ভেতরে কিন্তু তুলো দেবে। এরকম ছোটো ডেচকির মধ্যে বা কোনো কার্টুনের ভেতরে বা কোনো ক্যারেটের ভেতরে তোমরা কি করবে, যখন খরগোশ বাচ্চা দেবে, তো তখন হচ্ছে এর ভেতরে রেখে দেবে বাচ্চাগুলোকে, যে কটা, 5টা দিক কি 7টা দিক বা 2টো দিক কি 3টে দিক, যাই দিক না কেন, তুলো দিয়ে তার মধ্যে বাচ্চাগুলোকে রেখে দেবে। এবারে কি তোমাদেরকে ধরিয়ে ধরিয়ে দুধ খাওয়াতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দিই, দেখো অনেক খরগোশ বাচ্চা দিয়ে মারা যায়, বা কোনো খরগোশ অসুস্থ হয়ে তার বাচ্চা দেওয়া আছে, বাচ্চা হয়েছে, তারপরেও কিন্তু অনেক খরগোশ অসুস্থ হয়ে মারা যায়। তো তার ক্ষেত্রে বলে দিই, বাচ্চাগুলোকে কিন্তু তোমরা নিজেরাই পালন করতে পারবে। কিভাবে? যেমন ক্যাট মিল্ক, মানে বিড়ালের দুধ বা ছাগলের দুধ, এদের কিন্তু গরুর দুধ খাওয়ানো যাবে না, তাহলে কিন্তু পেট খারাপ হয়ে, মানে পাতলা পায়খানা বা পেট খারাপ হবে। গরুর দুধ খাওয়ালে মানে পাতলা দুধ, কিন্তু এগুলো খাওয়ানো যাবে না, ঠিক আছে? তো আমার যতটুকু জানা আছে ততটুকুই আমি তোমাদের বলছি, নাহলে এর থেকে ভালো তোমরা অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারো, আমি তো কোনো ডাক্তার নই। তো তোমরা কি করবে, যে ক্যাট মিল্ক পাউডার পাওয়া যায়, ঠিক আছে, বিড়ালের দুধ বা ছাগলের দুধ, তো ক্যাট মিল্ক বা গোট মিল্ক এগুলো কিন্তু তোমরা কিনে নিয়ে এসে হালকা উষ্ণ গরম জলে দিয়ে করে ওদেরকে খাওয়াতে পারো। আমি যেমন করেছিলাম, আমার খরগোশ যে বাচ্চা হয়েছিল, সেই বাচ্চা হয়ে যাওয়ার পর তার মা মারা গিয়েছিল, তো সেই বাচ্চাগুলোকে আমি নিজে দুধ খাইয়ে খাইয়ে, ক্যাট মিল্ক খাইয়ে খাইয়ে বড় করেছিলাম, অনেকটা বড় করেছিলাম। কিন্তু এখন যেহেতু ওর মা আছে, তো এবার তোমাদেরও সুবিধা হবে আমার ভিডিও থেকে দেখে। কিভাবে সুবিধা হবে, এই ভিডিওটা দেখবে কিভাবে দুধ খাওয়াতে হয়। আমার বাচ্চাগুলো কেমন ছিল তোমরা দেখেছো নিশ্চয়ই, বা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে বাচ্চাগুলো কেমন ছিল, একদম গায়ে লোম ছিল না, আর একটু একটু বাচ্চা ছিল, ঠিক আছে? সেই বাচ্চা দেখো এখন পুরো একদম লোম গজিয়ে গেছে, কতটা বড় হয়ে গেছে, কতটা বড়। সারাদিনে 2 থেকে 3 বার ওর মায়ের দুধ খাওয়াতে হবে। কিভাবে খাওয়াবে আজকের এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে ওর মা, ঠিক আছে, ওর মাকে কি করতে হবে, এই রকম ধরতে হবে, ঠিক আছে? এই রকম শোয়াবে তোমরা, শুয়ে করে
কি করবে, বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে হবে। কিভাবে? এই যে দুটো বাচ্চা এই রকম নেবে, ঠিক আছে? এই দেখো দুধ খাবে, তুমি একটু জুম করে দেখাতে পারো। এই দেখো দুটো বাচ্চা, এই ছেড়ে দিলাম, দেখো দুধ খাচ্ছে, দেখো কেমন। এই পড়ে গেল, এই পড়ে গেল। যাও তুমি এধারে এসো, এধারে এসো। আচ্ছা দাঁড়াও, সিস্টেমটা করি। এই রকম, ঠিক আছে? এইরকম ধরবে, ওরা ওদের মতো দুধ খাবে। তাহলে বাচ্চাগুলো কিন্তু ভালোভাবে দুধ পাবে এবং বড় হবে, অনেকটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। মাটার দুটো পা, এই যে পেছনের পা আর সামনের পা একটু ভালো করে ধরবে, যাতে না ছটকায়। ছটকালে কিন্তু সমস্যা, বাচ্চাগুলো ঠিকরে পড়ে যাবে, এদিক ওদিক করে পড়ে যাবে। তো এরকম ভালোভাবে সেফটি করে তোমরা ধরবে, ধরে বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে হবে। তবেই কিন্তু বাচ্চাগুলো বড় হয়ে যাবে, ভালোভাবে দুধ খাবে। এই যে দুধ খেয়ে আবার একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, যে বাচ্চা ভালোভাবে দুধ খেতে পেরেছে কিনা সেটা কিভাবে বুঝবে। ওই বাচ্চাগুলো যখন দুধ খাওয়া শেষ হবে, দেখবে একা একা মায়ের দুধের ব্যাট ছেড়ে দেবে এবং বাচ্চাগুলোর পেট দেখবে ভালোভাবে ফুলে যাবে, গোলগাল হয়ে যাবে, গোলুমুলুর মতো, ঠিক আছে? তখনই বুঝতে পারবে ওর দুধ খাওয়া পুরো একদম সম্পূর্ণভাবে দুধ খেতে পেরেছে, মানে পেট একদম ফুলে যাবে গোল হয়ে, ঠিক আছে? এখন দুধ খাচ্ছে, আমি তোমাদের শেষে দেখাচ্ছি। আগে যে বাচ্চা দিয়েছিল, তো এই বাচ্চাগুলোকে এরকমভাবেই কিন্তু বড় করা হয়েছে। এই আস্তে 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 আস্তে, তোমরাও কিন্তু এরকম পালন করতে পারো। তো খরগোশ যখন গর্তের ভেতরে বাচ্চা দেবে, তখন কি করবে, গর্তের ভেতরে বাচ্চা দিলে কোনো কিছু করার দরকার নেই, ও ওর টাইম মতো ঢুকবে ভেতরে, গর্তের ভেতরে ঢুকে ও দুধ খাওয়াবে, দুধ খাইয়ে বাড়ি চলে আসবে। তখন কিন্তু তোমাদের কিচ্ছু করতে হবে না। যদি খাঁচায় রাখো, খাঁচায় পালন করো, যদি খাঁচার মধ্যে বাচ্চা দেয়, তখন কিন্তু তোমাদের এই রকম করতে হবে। সারাদিনে 2 থেকে 3 বার এরকম করে, মানে সকালে একবার খাইয়ে দিলে পেট টাবুর হয়ে গেল, তারপর দুপুরের দিকে একবার খাইয়ে দেবে, আবার সন্ধ্যার দিকে একবার খাইয়ে দিলে হয়ে যাবে। সারাদিনে 2 থেকে 3 বার, ঠিক আছে? এরকম ধরে কিন্তু তোমাদের দুধ খাওয়াতে হবে, আর ওদের দুধ খাওয়া হয়ে যাবে, পেট টাবুর হয়ে যাবে। দেখবে এই যে বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে কিন্তু আমাকে দুধ খাওয়াতে হতো, মানে তোমাদের যেরকম সুবিধা হবে সেরকম ধরবে, সেরকম ধরে কিন্তু দুধটা খাইয়ে দিলে পেট টাবুর হয়ে গেলে বাস। এটা তো দুটো বাচ্চা, অনেকে 7টা করে বাচ্চা দেয়, 7টা করে বাচ্চাকে এরকম দুধ খাওয়াতে হবে, ঠিক আছে? তোমার পাশে যদি আরও একজন কেউ সাপোর্টার থাকে, তখন সে যদি ধরে দেয় তাহলে সুবিধা হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো খরগোশ পালন যারা করছো, যাদের বাচ্চা দেয় এরকম, তোমরা কিন্তু এরকমভাবে দুধ খাওয়াতে পারো, ওরা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আর কোনো সমস্যা নেই, 1 মাসের ব্যবধান, 1 মাস ভালোভাবে এরকম কিন্তু তোমাদের খাওয়াতে হবে। এদের হচ্ছে 10-12 দিনে ভালোভাবে চোখ ফুটে যায়। এখনও চোখ ফোটেনি আমার খরগোশ বাচ্চাগুলোর, চোখ ফুটে যাবে, খুব শীঘ্রই চোখ ফুটে যাবে, অনেকটা বড় হয়ে গেছে বাচ্চা। এই হচ্ছে খরগোশ বাচ্চা ট্রিটমেন্ট, ঠিক আছে? জাস্ট মায়ের দুধ খেলেই যথেষ্ট। আর একটা কথা বলে রাখি, খরগোশ পালন করলে কিন্তু খুব একটা খরচ হয় না। এক বস্তা ঘাস কেটে নিয়ে চলে আসবে, ঘাস কেটে নিয়ে এসে রেখে দেবে। ওই ঘাস যদি কম খরগোশ হয়, আমার কিন্তু খরগোশ গিনিপিগ আছে বলে কিন্তু ঘাসটা বেশি যায়, তো ঘাস খেয়ে নিল, আবার ঘাস দেবে, ঠিক আছে? এরকম সারাদিনে 3 থেকে 4 বার খাবার দিলেই হবে, যথেষ্ট। এবার যাদের হচ্ছে শহরের দিকে বাড়ি, তোমরা কিন্তু ঘাস পাও না, তোমরা কি করবে, ওদের যে খাবার পাওয়া যায় শুকনো খাবার, সেগুলো তোমরা দিতে পারো। আর একটা কথা বলে রাখি, খরগোশকে জল দেবে তোমরা, খরগোশ জল খায়, ঠিক আছে? অনেকে অনেক রকম প্রশ্ন করো আমাকে যে দাদা খরগোশ জল খেলে নাকি মারা যায়। এটা একদম সম্পূর্ণ ভুল কথা। খরগোশকে জল দেবে, খরগোশ কিন্তু জল খায়, ঠিক আছে? আর একটা কথা, এই যে ঘাস দিলে কিন্তু ঘাসের মধ্যেই জল পেয়ে যায়, যার কারণে খরগোশের খুব একটা জলের প্রয়োজন হয়ও না। ঘাস জল না দিলেও চলবে, ঠিক আছে? ঘাস খেয়েই ওরা বেঁচে থাকে, এবং দুর্বা ঘাস দিলেই যথেষ্ট। দুর্বা ঘাস এদের প্রধান খাওয়ার, এই দুর্বা ঘাস দিলেই একদম সুন্দরভাবে এরা খেয়ে নেবে এবং সুস্থ থাকবে। তারপর তোমরা যদি শাক সবজি দিতে পারো তাহলে দিতে পারো, ঠিক আছে? ফলমূল দিতে চাইলে দিতে পারো, গাজর থেকে শুরু করে যা খুশি তোমরা দিতে পারো। এবার কি সবসময় বিষাক্ত খাবারটা দেবে না, কী কী বিষাক্ত খাবার এই নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেবো, ঠিক আছে? কিরে হয়েছে তোদের দুধ খাওয়া? না এখন খাচ্ছে, পেট ফুল হয়নি, এখন টাবুর হয়নি, এখন চলছে খাওয়া। মানে এদের পেট ফুলে গেলে বা ভর্তি হয়ে গেলে তখন কিন্তু এরা বাকি আর খাবার খাবে না, ঠিক আছে? দুধ পুরো একদম পেট টাবুর হয়ে গেলে তারপর দেখবে দুধের ব্যাট ছেড়ে দেবে এবং শুয়ে পড়বে, ঘুমিয়ে যাবে। এখন পেট ভর্তি হয়নি, যে কারণে এখনও খাচ্ছে। দুটো বাচ্চা কত বড় হয়ে গেছে। আর সেইভাবে পালন করবে। গিনিপিগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, গিনিপিগের বাচ্চা চোখ ফোটা লোম ফোটা বাচ্চা হয়, কিন্তু এদের চোখ ফোটে না, লোমও ফোটে না, একদম লাল লাল বাচ্চা দেয়। তো সেই বাচ্চাকে
এইভাবে বড় করতে হয়। পেট ভর্তি হয়েছে তোর? অনেকটা হয়ে গেছে। এই দেখো, দেখেছো? এই দেখো, জুম করো, এই দেখো পেট গোল হয়ে ফুলে গেছে, গোল হয়ে ফুলে গেছে, দেখো পেটটা, বাস হয়েছে। এর দেখো, এরও ফুলে গেছে, এই দেখো, এই দেখো দুজনে, এই যে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে না বাচ্চার মতো, দেখো। তোকে এখানে রেখে দিলাম, এটা দেখো, এই দেখো দুধ খেয়ে নিয়েছে, হয়ে গেছে, বাস। তাহলে এইভাবে তোমরাও কিন্তু পালন করো। খরগোশ পালন করলে কিন্তু ভালো টাকা উপার্জন করা যায়। আমাদের এই যে খরগোশগুলো দেখতে পাচ্ছ, আর আমাদের খরগোশ বলতে আবার একটা নতুন একটা খরগোশ নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে ওই যে খরগোশ ছেলে। আমাদের ঘরে টোটাল 3টে ছেলে খরগোশ, একটা মেয়ে খরগোশ, এটাই একটাই মেয়ে খরগোশ। এ আবার বাচ্চা দেবে খুব শীঘ্রই, এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে, 1 মাস ছাড়া ছাড়া খরগোশ বাচ্চা দেয়, ঠিক আছে? তো এখন খেতে ব্যস্ত। যাই হোক, তো আজকের এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটা কাজে লাগলো, অনেকটা ইনফরমেশান পেলে। তো তোমরাও শুরু করো। তোমরা অনেকেই আমাকে এই ভিডিও নিয়ে, মানে এই টপিক নিয়ে অনেকে প্রশ্ন করেছিলে, প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।